রমজানের দ্বিতীয় দিন, মানে ঈমান, কিবলা পরিবর্তন ও উম্মার পরীক্ষা। প্রথম পারায় আমরা কোরআনের মূল বার্তা, তাকওয়া এবং বনী ইসরাইলের শিক্ষা এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের দ্বিতীয় পারায় আমরা দেখতে পাবো কিবলা পরিবর্তনের ঘটনা, মুসলিম উম্মার দায়িত্ব এবং তাকওয়ার প্রকৃত সংজ্ঞা। আমরা কোরআন শুধু পড়বো না, বোঝার চেষ্টা করব, যাতে সেটা আমাদের জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে পারে। তাহলে শুরু করি আজকের পর্ব। এই পারায় একটি মাত্র সূরা আছে, সূরা আল বাকারা, 142 থেকে 252 আয়াত। প্রথম পারায় আমরা কভার করেছি 141 আয়াত পর্যন্ত। দ্বিতীয় পারার নাম সায়াকুল, মানে মুসলিম উম্মার দায়িত্ব ও কিবলা পরিবর্তন। আমরা অনেকেই হয়তো জানি না, একসময় মুসলমানদের কিবলা ছিল পূর্ব দিকে, এখনকার মতো পশ্চিম দিকে না। এই কিবলা পরিবর্তন ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, মুসলমানদের জন্য বড় একটা পরীক্ষা। কিবলা পরিবর্তনের এই ঘটনা মক্কা থেকে মদিনায় হিজরতের পর দ্বিতীয় হিজরিতে ঘটেছিল। প্রথম দিকে মুসলমানরা জেরুজালেমের বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। 17 মাস পর আল্লাহ মদিনার মসজিদে নববীতে নামাজের সময় কিবলা পরিবর্তনের নির্দেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে 180 ডিগ্রি ঘুরিয়ে কাবার দিকে কিবলার মুখ করেন। তাহলে প্রথমে কেন জেরুজালেম ছিল কিবলা? বাইতুল মাকদিস ছিল আসলে আগের নবীদের কিবলা। ইব্রাহিম আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের জন্য এটা ছিল পবিত্র স্থান। মুসলমানরা প্রথম দিকে ইহুদিদের কাছ থেকে আলাদা হতে চায়নি এবং তাদের মতো কিবলার দিক মেনে চলছিল। কিন্তু ইসলাম তো শুধু একটা জাতির ধর্ম না, বরং সমগ্র মানব জাতির জন্য এটা এসেছে। তাই আল্লাহ নতুন কিবলা নির্ধারণ করলেন। সূরা বাকারার 144 নম্বর আয়াত নাজিল হলো, আমরা তোমার মুখ আকাশের দিকে ফিরাতে দেখেছি, তাই আমরা তোমাকে এমন এক কিবলার দিকে ফিরিয়ে দেব যা তোমার জন্য প্রিয়। এখন তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন ধরে আল্লাহর কাছ থেকে নির্দেশের অপেক্ষা ছিলেন। মক্কার কাবা হলো ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি ঘর, যা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের কিবলা বাইতুল মাকদিস থাকলে ইহুদিরা দাবি করতে পারত যে মুসলমানরা তাদের অনুসরণ করছে। তাই মুসলমানদের জন্য আত্মপরিচয় ও স্বতন্ত্রতা প্রতিষ্ঠার জন্য কাবাকে কিবলা করা হয়। আল্লাহ মুসলমানদের জন্য এক স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিত করার জন্য কাবাকে কিবলা করলেন। যখন কিবলা পরিবর্তন হলো, তখন ইহুদি ও মুনাফিকরা বলতে লাগলো, তাহলে আগের নামাজগুলি কি ভুল ছিল? আল্লাহ কি তার সিদ্ধান্ত বদলে ফেললেন? 143 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি উত্তর দিলেন, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান বা নামাজ ব্যর্থ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম দয়ালু, পরম দয়াশীল। এই আয়াত বোঝায় যে আগের নামাজগুলো গ্রহণযোগ্য ছিল এবং মুসলমানদের ঈমান পরীক্ষার জন্য এটা ছিল কঠিন একটা পরীক্ষা। 142 নম্বর আয়াতে আল্লাহ আরও বললেন, লোকেরা বলবে, তারা যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়তো, এখন কেন তা পরিবর্তন করলো? বলুন, পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর দিক, তিনি যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। তার মানে কিবলা পরিবর্তনের মতো বিশাল একটা ঘটনা দিয়ে আল্লাহ মানুষকে শিক্ষা দিলেন যে সত্যিকারের ধার্মিকতা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর আদেশ মেনে চলাই মূল লক্ষ্য। আমাদের ইবাদত, চিন্তা ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত, লোক দেখানোর জন্য না। নিজেকে তাই প্রশ্ন করতে হবে, আমরা কি শুধু রিচুয়াল মেনে চলছি, নাকি আল্লাহর আদেশ মেনে সত্যিকারের ইবাদত করছি? সূরা বাকারায় তাকওয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আগের পর্বেও তাকওয়া নিয়ে আমরা কথা বলেছি। বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটা নিয়ে আজকেও বলতে হবে। 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সত্যিকারের ধার্মিকতা কেবল পূর্ব ও পশ্চিম দিকে মুখ করা নয়, বরং সেটা হলো সেই ব্যক্তির যা আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী ও আখিরাতে বিশ্বাস স্থাপন করে এবং গরিব দুঃখীদের সাহায্য করে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। অনেকে মনে করে ইসলাম শুধু নামাজ, রোজা, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই আয়াত সকল তাকওয়া সম্পর্কে বলা হয়েছে। আসল ধার্মিকতা বা তাকওয়া তাদের মধ্যে থাকবে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, যারা গরিব অসহায়দের সাহায্য করে, সৎ এবং প্রতিশ্রুতি রক্ষা করে এবং ইনসাফ করে, নামাজ কায়েম ও জাকাত দেয়। আফসোসের বিষয় হচ্ছে, আশেপাশে তাকিয়ে দেখবেন পোশাকি কাজকর্ম করলেই সমাজ এখন মানুষকে ভালো ট্যাগ দিচ্ছে। কোনো পুরুষ দাড়ি টুপি নামাজ পড়লেই ভালো, কোনো নারী হিজাব পড়লেই পরহেজগার, বাকি সবাই খারাপ বা কম ভালো মানুষ। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে সরে আসতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা কি শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতায় আটকে আছি, নাকি আসল তাকওয়া অর্জনের চেষ্টা করছি? সূরা বাকারায় আরেকটা বিষয় খুব ভালোভাবে বোঝানো হয়েছে, তা হলো মুসলমানদের ধৈর্যের পরীক্ষা। তালুত এবং জালুতের যুদ্ধের ঘটনা দিয়ে এটা বোঝানো হয়েছে। গল্পটা বলি, বনী ইসরাইলের জাতি বহু বছর ধরে শত্রুদের দ্বারা পরাজিত ও নিপীড়িত হয়ে আসছে। তারা একসময় সম্মানিত জাতি ছিল, কিন্তু তাদের অবাধ্যতা ও ঈমানের দুর্বলতার কারণে আল্লাহ তাদের শক্তি ও রাজত্ব ছিনিয়ে নিয়েছিলেন। তারা ছিল অসহায় ও দুর্বল। কিন্তু একদিন তারা ঠিক করলো তারা নিজেদের হারানো শক্তি পুনরুদ্ধার করবে। তারা নিজেদের নবীর কাছে গিয়ে বলল, আমাদের জন্য একজন রাজা ঠিক করে দিন, যার নেতৃত্বে আমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। তারা প্রতিজ্ঞা করলো তারা কখনো পিছু হটবে না।
তারা সত্য ও ন্যায়ের জন্য লড়বে এবং আল্লাহর সাহায্যে বিজয়ী হবে। কিন্তু নবী যখন তাদের বললেন আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা মনোনীত করেছেন, তখন তারা হতাশ হয়ে পড়ল। তারা ভাবছিল তাদের মধ্য থেকে কোনো প্রভাবশালী বা ধনী ব্যক্তি নেতা হবেন, কিন্তু তালুত ছিলেন একজন সাধারণ ব্যক্তি। তিনি ছিলেন গরিব, রাজপরিবারের কেউ না, শুধু আল্লাহ ভীরু জ্ঞানী ছিলেন। বনী ইসরায়েলের লোকেরা ক্ষুব্ধ হয়ে বলল, তাকে কেন রাজা করা হলো? আমাদের মধ্যে তো অনেক ক্ষমতাবান ব্যক্তি আছে। নবী বললেন, আল্লাহ তাকে তোমাদের জন্য নির্বাচিত করেছেন, কারণ তিনি তোমাদের চেয়ে জ্ঞান ও শক্তিতে শ্রেষ্ঠ। কিছু মানুষ মেনে নিল, কিন্তু অনেকেই মনে ক্ষোভ পুষে রাখলো। তবু তালুত তাদের সেনাপতি হয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন। তারা যখন যুদ্ধের ময়দানের পথে চলতে লাগলেন, তখন আল্লাহ তাদের পরীক্ষা করলেন। তাদের পথের মাঝখানে ছিল একটা নদী। তীব্র গরম, দীর্ঘ পথ চলা, তৃষ্ণার্ত সেনারা পানি দেখেই ঝাঁপিয়ে পড়তে চাইল নদীর মধ্যে। কিন্তু তালুত বললেন, এটা একটা পরীক্ষা, যে এক চুমুকের বেশি পানি পান করবে সে আমার দলের অংশ থাকবে না আর। কিন্তু অধিকাংশ মানুষ লোভ সামলাতে পারল না। তারা পানি পান করলো এবং সাথে সাথে দুর্বল হয়ে পড়ল। শুধু এক ক্ষুদ্র দল এই পরীক্ষায় উত্তীর্ণ হলো। তারা শুধু এক চুমুক পানি পান করেছিল এবং তারা জানতো আসল শক্তি পানিতে নয়, বরং আল্লাহর উপর ভরসার মধ্যে। তালুত যখন তাদের নিয়ে শত্রুর সামনে উপস্থিত হলেন, তখন সবার চোখ ছানাবড়া হয়ে গেল। তারা দেখলো তাদের বিপক্ষে আছে এক বিশাল বাহিনী, অগণিত সৈন্য, শক্তিশালী অস্ত্র এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যোদ্ধা রাজা জালুত। অনেকেই ভয় পেয়ে বলল, আমরা জালুতের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। কিন্তু কিছু মুমিন দৃঢ়তার সাথে বলল, সংখ্যায় কম হলেও যদি আমরা ঈমান রাখি, তবে আল্লাহর অনুমতিতে আমরা অবশ্যই বিজয়ী হব। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানের ছিল সংখ্যায় অনেক কম, কিন্তু তারা জানতো সত্যের পথে যারা থাকে আল্লাহ তাদের সাহায্য করেন। এমনই একজন ছিলেন যুবক দাউদ আলাইহিসসালাম। তিনি তখনও নবী হননি, কিন্তু তিনি ছিলেন সাহসী এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা একজন মানুষ। তিনি রাজা জালুতকে চ্যালেঞ্জ জানালেন। কেউ ভাবতেও পারেনি যে এক তরুণ, যে একজন সাধারণ রাখাল, সে কিভাবে এত বড় এক যোদ্ধাকে পরাজিত করবে। দাউদ আলাইহিসসালাম তার অস্ত্র বের করলেন। এটা কোনো বড় অস্ত্র বা তরবারি ছিল না, এটা ছিল একটা সাধারণ গুলতি আর পাথর। কিন্তু তার সাথে ছিল সবচেয়ে বড় শক্তি, আল্লাহর সাহায্য। তিনি জালুতের দিকে তাক করলেন। তার হাত দৃঢ় ছিল, হৃদয়ে ভয় ছিল না। তিনি পাথরটা ছুঁড়লেন এবং সেটি সোজা গিয়ে আঘাত করল জালুতের কপালে। জালুত কেঁপে উঠল। তার বিশাল শরীর ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। মরে গেল জালুত। শত্রু বাহিনী স্তব্ধ হয়ে গেল। তারা দেখতে পেল তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা পরাজিত হয়েছে এক তরুণের হাতে, যার কাছে ছিল না কোনো ভারী অস্ত্র, ছিল শুধু ঈমান ও সাহস। এই যুদ্ধের পর দাউদ আলাইহিসসালাম নবী হলেন এবং তিনি এক মহৎ রাজা হিসেবে আবির্ভূত হন। আল্লাহ তাকে জ্ঞান, শক্তি ও ন্যায় বিচারের ক্ষমতা দিলেন এবং তিনি মহান এক শাসক হিসেবে পরিচিতি পেলেন। এখন গল্প শুনতে তো মজাই লাগে, কিন্তু গল্প থেকে শিখলামটা কি? আমাদের শেখানো হয়েছে সত্যের পথে যারা থাকে তারা সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে বিজয়ী হয়। লোভ ও আত্মতুষ্টি আমাদের পতনের কারণ হতে পারে, কিন্তু যারা ধৈর্য ও আত্মসংযম ধরে রাখে তারাই সফল হয়। বাহ্যিক শক্তি কোনো ব্যাপার নয়। যারা হৃদয়ে সাহস ও ঈমান আছে, সেই সব কিছুকে জয় করতে পারে। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন। তিনি যে কোনো সাধারণ মানুষকে অসাধারণ করতে পারেন। আজ আমরা কি শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে পারছি, নাকি আমরা এখনও ভয়, লোভ ও আত্মতুষ্টির মধ্যে পড়ে যাচ্ছি? আজকের পাড়া থেকে আমাদের শিক্ষা হলো, সত্যিকারের ধার্মিকতা বাহ্যিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। কিবলা পরিবর্তনের ঘটনা আমাদের শেখায় ধর্ম শুধু চিহ্ন নয়, বরং আনুগত্য। রোজার উদ্দেশ্য শুধুমাত্র উপাসে থাকা না, বরং আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করা। কঠিন সময় ও পরীক্ষায় ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরশীলতা দেখাতে হবে। আসুন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়কে সত্যিকারের তাকওয়া অর্জনের জন্য তৈরি করে দিন। বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, বরং প্রকৃত ঈমানদার হতে সাহায্য করুন। আমিন।